হজ করো, যাকাত ধরো, কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, ধনের কুরবানি দাও ভাই। হজ করো, যাকাত ধরো, কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই, ধনের কুরবানি দাও ভাই। ইব্রাহিমের ছেলেকে দিতে পারি কুরবান, তোমরা কেন পারবে না ধন করিতে দান? ঠিক না? ইব্রাহিমের ছেলেকে দিতে পারি কুরবান, তোমরা কেন পারবে না ধন করিতে দান? রক্ত চাই না, মাংস চাই না, চাই তোমার মন। কুরবানি দাও ভাই, মনের কুরবানি দাও ভাই। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আল্লাহ কি রক্ত মাংস চাই? চাই না। তাহলে আমাদের এটা আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া চাই। কি চাই? তাকওয়া চাই। তাই আসল ভাইরা আমার, কুরবানি কিভাবে দিতে হয়, কুরবানি কিভাবে নিয়ম করতে হয়, এইগুলো আলোচনা করে ইনশাআল্লাহ এখানে বিদায় নেব। ভাই সামনে আমাদের কুরবানি, আমাদের কুরবানি যদি বরবাদ হয়ে যায় তাহলে আমাদের টাকা পয়সা কি হবে? নষ্ট হয়ে যাবে আমার ভাইরা। তাই আসুন কুরবানি কত থেকে আসলো এবং কোন নিয়মে কুরবানি দিতে হয় সেগুলো আলোচনা করি। 4 ব্যক্তির আল্লাহ তাআলা বলেছেন 4 ব্যক্তির কুরবানি কবুল হবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। 1 নাম্বার হইল ওই বান্দা যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারা যদি কুরবানি দেয়, ওই কুরবানি কবুল হবে না। কারণ হইল ভাই, আগে নামাজ তারপর কুরবানি। ঠিক কিনা বলেন? আগে নামাজ যদি আমরা পড়ি তাহলে আগে কুরবানি দিব। আজকে আমরা 7 ভাগ আমরা কুরবানি দিচ্ছি। 1 ভাগের মধ্যে কেউ যদি বেনামাজি হয়, ওই 6 জনের কুরবানি বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আগে তাহলে নামাজ আগে পড়ব, তারপর আমরা কুরবানি দেব। 2 নাম্বার হলো এই ব্যক্তি যারা সুদের টাকা দিয়ে গরু কিনে, আল্লাহ তাআলা বলেছেন ওই কুরবানির কোনো দাম নাই, শুধু গোশত খাওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সংযত করে বলি ভাই, আপনি শুধু টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আপনি যদি কুরবানি দেন, শুধু গোশত খাওয়া হবে। 3 নাম্বার হইল ওই ব্যক্তি যারা লোক দেখানো কুরবানি দেয়। কেমন কুরবানি দেয়? যারা বলে বড় বড় গরু কিনে, নিয়ত তার ঠিক নাই। ও বলে কি বলে যে বড় গরু কিনতে হয়, কারণ আত্মীয় স্বজন আসবে, খাবার দিবে। কিভাবে আমরা এত গরু গোশত কিনবো? এত বড় গোশত কিভাবে দিব? ওর নিয়তটা যদি খারাপ হয় তাহলে কুরবানি কবুল হবে ভাই? বলেন না কেন? হবে না। রাগ করলেন নাকি? এই একটা কথা ভাইরাল হয়েছে। কি কথা? যে বলে বিসমিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। রাগ করলেন? এটা আবার এমন ভাইরাল হয়েছে ভাই, মোবাইলে শুধু এটাই শুনে। আল্লাহ তাআলা বলেছেন কোন গণক যদি একটা হাত যদি দেখে, যে ব্যক্তি হাত যদি দেখায়, ওই ব্যক্তি 40 দিনে আমল নষ্ট হয়ে যাবে। কয়দিন? 40 দিন। এখন ওই ব্যক্তি যে আবার বিশ্বাস করে গণকের কথা, আল্লাহ তাআলা বলেছেন সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গণকের কাছে হাত দেখা যাবে না। আমার ভাইরা, এদিকে আর গেলাম না, সময় কম, তাই এদিকে আলোচনায় ঢুকে যাই। 4 নাম্বার হয়ে ব্যক্তি যারা আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও
যারা আল্লাহর নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় করে না, তার কুরবানি কবুল হবে না। আমার ভাইরা রে, ও বন্ধু, আল্লাহ বানাই গভীর মনের কথাগুলো শুনো রে। কুরবানি কথা থেকে আসলো ভাই, আমি শুধু আপনাকে বলে দিয়ে যাই। অনেক কথা বলতে গেলে অনেক কথা লম্বা হয়ে যাবে, তাই আসুন আমি বেশি লম্বা করব না। ইব্রাহিম সালাম তার 82 বছর, কত বছর? 82 বছর। 82 বছর সন্তান হয় না। তাই 82 বছর আল্লাহ তাআলার কাছে শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। এক সময় একটা সন্তান হইল, অনেক সুন্দর সন্তানটা। একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার সুন্দর বান্দা, তোমার সন্তানকে তুমি কুরবানি দাও, আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম সালাম হঠাৎ হয়ে গেলেন, যেই বিবি আমাকে 82 বছর পর, আল্লাহ তাআলা আমাকে 82 বছর পর একটা সন্তান দিল, সেই সন্তানকেই আজকে আমার কুরবানি দিতে হয়। সেই সন্তানকে ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানরা, ও সন্তান, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইছে যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। সেই সন্তান ডাক দিয়ে বলেন, ইব্রাহিম বাবা গো, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখাইছে, আপনি আমাকে বলুন, আমি নিজ হয়ে আমি কুরবানি হয়ে যাব। আজকে যদি আমাদের সন্তানগুলোকে কুরবানি দিতে হয়, আমরা আল্লাহ তাআলা বলতো যে তোমার সন্তানকে তুমি কুরবানি দাও, আমরা দিতাম না। আজকে তো গরু ছাগলগুলো আমরা কুরবানি দিচ্ছি না। আল্লাহ তাআলা বলেছেন 12 বনে সোনা যদি থাকে, ওই লোকের পর কুরবানি জায়েজ হয়ে যায়। 12 সোনার মানে এক কথায় 12,000 টাকা যে মালিক হয় যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির কুরবানি ওয়াজিব হয়ে যায়। আমাদের কে এখন দেখবেন কেউ গরিব আছে আমাদের গ্রামে? কেউ নাই। তাই আসুন আমরা যেটুকু আমরা করি, মানে এক কথায় যেটুকু আমরা পারি সেটুকু আমরা কুরবানি দিব। যেমন আমরা আমাদের সন্তানগুলোকে সুন্দরভাবে কি করব, সকালে উঠাই ঈদের নামাজ পড়াতে যাব। ঈদের নামাজ পড়ে আমরা গরুগুলো তাড়াতাড়ি কাটবো, দেরি করবো না, দেরি করা যাবে না। তাই আসুন ভাইরা আমার, যে আমাদের গরুগুলোকে পছন্দভাবে কুরবানি দিতে হবে। আজকে তো দেখি গরু হাটে যখন কুরবানি দিতে যায় তখন হাটা মানে এক কথায় কঙ্কাল গরু নিয়ে চলে আসে। এটা পছন্দ হয় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমার যেটা প্রিয়, মানে প্রিয় যেটা তোমাকে এক কথায় তোমাকে এত সুন্দর গরুটা যেন তোমাকে এটা পছন্দ লাগছে যে এটাকে গরুকে কুরবানি দিতে হবে। আজকে আমরা শিং কাটা, কান কাটা, মানে এক কথায় নেড়া গরু, এগুলো আমরা কুরবানি দিই। আল্লাহ তাআলা বলেছেন ওই কুরবানি কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বানাই গভীর মনে যে কথা বলে শোনারে ভাই। ইব্রাহিম সালামকে সন্তানকে এইভাবে কথা বললেন। ইব্রাহিম সন্তান বললেন, ও বাবা, আমি বলি আপনি নিঃসন্দেহে আমাকে কুরবানি দেন। সেই ইব্রাহিম সালাম সেই সন্তানকে শুয়ে দিলেন। শুয়ার পরে কাঠিটা তখন কাটে দিলেন। যখন কাঠিটা তখন ইব্রাহিমের সন্তানকে যখন গালাতে বসাইলেন,
ইব্রাহিম আল্লাহ বিসমিল্লাহ করে আল্লাহু আকবার বলে যখন শুয়ে চালাইলেন ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম রে, যাও ওই ইব্রাহিমের সন্তানকে তুমি টেনে নাও, টেনে নেওয়ার পরে যেই সন্তান দেশে আছে এখানে তুমি একটা দুম্বা দিয়ে দাও। জিবরাইল সালাম যে দুম্বা সাথে সাথে দিয়ে দিলেন। ইব্রাহিম সালাম তার সন্তানকে দেখেন যে কুরবানি তার সন্তান হয় না, একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। সেখান থেকে আমাদের গরু, ছাগল, দুম্বা ও এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জায়েজ করে দিয়েছেন। আমার ভাইরা বেশি লম্বা নয়, কারণ জুম্মার দিন বেশি বলা যাবে না। আপনাদেরকে শুধু বলে ভাই যে কুরবানিটা আমরা দিচ্ছি, এগুলো আমরা সুন্দরভাবে কুরবানিটা দিই এবং সুন্দরভাবে আমাদের কাটাকাটি, যেমন এখান থেকে আমরা এখান থেকে ভাগ করি, এখান থেকে আমরা ভাগ করি যে গরু যখন কাটে, যে কাটে সেই ব্যক্তি এখান থেকে আমরা গরু দিই, এগুলো করা যাবে না। যে ব্যক্তি গোশত ছিলবে কাটবে, আমরা গোশত দিব না তাকে, আমরা তাকে টাকা দিব সবাই মিলে। এটা কিন্তু আমাদের মধ্যে অনেক আছে কিন্তু, তাই আসুন আমরা যে ব্যক্তি গরু কাটবে বা গোশত কাটবে সেখানে আমরা টাকা দেব, এখানটা আমরা গরু দেব না। আমার ভাইরা যেগুলো আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আর আগামী আমাদের বুধবার বা বৃহস্পতিবার সময় কুরবানি ভাগ করতেছে, আল্লাহ সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল করো, কুরবানি কবুল করো, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।